সোলার এখানে আমার পেট্রোল পাম্পে প্রথম শুরু। অন গ্রিড হলো, এটা তো চলে যায় কারেন্টের মনে হয় ইলেকট্রিক ডিপার্টমেন্টে। ওখানে শুরু হওয়ার পরেই আমার মনে একটা আমি সোলার লাগাবো। সাবসিডি কত পেয়েছেন? সাবসিডিও পেয়ে গেছি 7 দিনের মধ্যে। আমি আজকে রয়েছি এডিনগর 11 নম্বর বিউসির ঠিক আগেই। সুজিত কুমার দেবরায় স্যারের বাড়িতে 3 কিলো ওয়াটের একটা সোলার পাওয়ার প্ল্যান্ট। চলুন স্যারের কাছ থেকে জেনে নিই এইচআর ইগনাইট কিভাবে সাহায্য করেছে এবং স্যারে কি কি ফেসিলিটি পেয়েছিল আমাদের থেকে। স্যার ফার্স্ট অফ অল কেমন আছেন? খুব ভালো। আচ্ছা স্যার, ঠান্ডা কেমন লাগছে? প্রচন্ড ঠান্ডা আছে। স্যার আপনার বাড়িতে বাগানগুলি খুব সুন্দর, বেশ ভালোভাবে মেনটেন করে। কিছু কিছু কাজ করতে হয়, একা তো বসে থাকা যায় না, একা তো রিটায়ার্ড লাইফ, তাই মধ্যে মধ্যে একটু বাগান টাগান করি, সময়টাও কাটে ভালোভাবে। একদম গ্রিনারি লাইফ। হ্যাঁ। তো স্যার আপনার সোলার এনার্জিতে, সোলার প্ল্যান্ট এনার্জিতে আসার কি চিন্তা ভাবনা ছিল বা কেন আসলেন? যখন সোলার হয়, প্রথম আমার কনসেপ্টটা অন্যরকম ছিল। যখন সোলার এখানে আমার পেট্রোল পাম্পে প্রথম শুরু হয়, ওখানে শুরু হওয়ার পরেই আমার মনে একটা আমি সোলার লাগাবো। আমার পেট্রোল খরচ বাঁচবে। প্রথম আমার ধারণা ছিল যে এটা লাগালে আমার কারেন্টের আর কোনো প্রয়োজন হবে না, কিন্তু পরবর্তী সময় জানলাম যে কি এটা অন গ্রিড হয়, এবং অন গ্রিড হলে এই লাগে না। তারপরে কিছুদিন আমি একটু হেজিটেশনে ছিলাম, করবো কি করবো না। তারপরে এখানে যখন একটা মেলা হলো, সেই মেলাতেও আমি আপনার এইচআর ইগনিটিংয়ে গেছি, আরও অনেক স্টল ঘুরেছি। ঘুরে দেখে লাস্ট অব্দি আমি সিদ্ধান্ত নিলাম যে কি এটা করেই দিই, এটা সোলার করে নেই। উনি ওনাকে বললেন যে কি আমার এক ভাই করতে চায়, সেইভাবেই আমি ওনাকে ফোন করে ওনার সঙ্গে যোগাযোগ করলাম। তারপর থেকে স্টার্ট হয়ে গেল আমাদের কাজকর্ম। আমি বলেছিলাম যে আমার হাতে খুব সময় কম, আমি বাইরে চলে যাবো 17 তারিখ, 15 তারিখ বলেছিলাম ওনাদেরকে, তো এর আগে করে দিতে হবে। সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে 2 দিনের মধ্যেই ওনারা এটা ইনস্টলেশন করে দিয়েছেন। 2 দিন 2.5 দিনের মধ্যে খুব সুন্দরভাবে করেছেন, আমার খুব ভালো লেগেছে। এবং এই রেসপন্স খুব ভালো। স্যারকে ফোন করলেই উনি আচার্যবাবু উনি রেসপন্স করেন, এবং কোনো প্রবলেম থাকলে আমি আমার যে গভর্নমেন্ট যে আছে সাবসিডি আছে, ওটাও পেয়ে গেছি। সাবসিডি কত পেয়েছেন? 85,800। স্যার আপনি সোলারে কোন প্ল্যান্টটা লাগিয়েছেন? অন গ্রিড। অন গ্রিডটা। স্যার অন গ্রিডটার আমাদের যখন যারা অডিয়েন্স দেখছে তাদের জন্য অন গ্রিড, স্যার অন গ্রিড আর অফ গ্রিডের মধ্যে ডিফারেন্সটা কি? অন গ্রিড হলো, এটা তো চলে যায় কারেন্টের মনে হয় ইলেকট্রিক ডিপার্টমেন্টে, আমার যতটুকু ধারণা। আর আমরা তো ইলেকট্রিক থেকেই পাই। এটা দিয়ে আমরা ইনডাইরেক্টভাবে সরকারকে সাহায্য করলাম, সরকারের সোলার কারেন্ট উৎপাদন হলো আমার যতটুকু ব্যক্তিগত মনে হয়। যেমন ওই দিন পত্রিকা দেখলাম ত্রিপুরাতে 5 মেগাওয়াট নাকি সোলার। এটা তো খুবই ভালো, মানে কারেন্টের একটা অল্টারনেটিভ সিস্টেম হয়ে গেল, সূর্যের আলোতে বিনা পয়সায় পাইল। আর আমরা বিদ্যুৎ বিল কাটছিট করে যা আসবে সেটা দিতে হবে, আর না আসলে না হবে সেটা জমা থাকে। গভর্নমেন্ট বলেছে এটাতে আবার অনেক সময় রিফান্ডও করবে যদি আমার বেশি প্রোডাকশন হয়, ইউজ কম হয়। তো সেটা ভবিষ্যতের উপরে নির্ভর করবে, ভালোই হবে মনে হয়। আমার কাছে মনে হয়েছে এই স্কিমটা করা উচিত, তাই আমি করলাম। এবং আমার ছেলে আসামে চাকরি করে স্টেট ব্যাংকে, ও বললো যে কি বাবা এখানে সবাই করছে, তুমি করতে পারো। সেটাকে আমাকে আরো ইন্সপায়ার করেছে যে আচ্ছা করে নিই। আচ্ছা স্যার, এটা দিয়ে কি বাড়ির সব জিনিস চলে? ফ্রিজ, এসি? এটা তো আমার অন গ্রিডে তো আমি কিছু পাই না এটার থেকে, ওরা আমি তো এমনি কারেন্টে যা পাই সেটাই পাই। তো আমি কারেন্টের ইয়েতে তো আমার যা চলছে সবই চলে। তো এটার তো আমি যদি অফ গ্রিড নিতাম তাহলে হয়তো বলতে পারতাম চলে না চলে, তো ওটা নাই। আমি তো ইলেকট্রিক ডিপার্টমেন্টের ইলেকট্রিকই ইউজ করছি, আমারটা আমি সরকারকে দিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটাতে যেতে আমি যা প্রোডাকশন করি আর গভর্নমেন্ট যা আমার যা খরচ হয় সেটা প্লাস মাইনাস করে যদি আমার দিতে হয় আমি দেবো, আর যদি আমি পাও না হয় তো গভর্নমেন্ট বলেছে দেবে, সেটা হলো ভবিষ্যতের কথা। তাহলে স্যার আপনি এইচআর ইগনে যে কাজটা সম্পূর্ণ করেছিলেন, আপনি এইচআর ইগনে থেকে কিরকম সার্ভিস পেয়েছেন? খুব ভালো, খুব ভালো, সবাই খুব ভালো। ওরা যেভাবে এসে, আমি তো বললামই 2 দিন 2.5 দিনের মধ্যে আমার এটা কমপ্লিট করে দিয়েছে, সেটা রিয়েলি ভেরি গুড অ্যাপ্রিসিয়েবল, খুবই ভালো লাগছে। এবং এত তাড়াতাড়ি এত সম্ভব কেউ করবে কিনা সেটাও আমার ডাউট ছিল, যে আমি খুবই খুশি। আমরা সবাই স্যাটিসফ্যাকশন, মানে কিন্তু একেবারে ফুল স্যাটিসফ্যাকশনের কাজ হয়েছে, এবং ওয়ার্কও এখন পর্যন্ত ভালোই করছে। স্যার আপনার লোন প্রসেসিং এর সময়, নেট মিটারিং সময় এইচআর ইগনাইট কিভাবে আপনাকে সাহায্য করেছে? সর্বতোভাবে।
ওনারা যখনই বলেছে এখানে আপনার ওনার একদিনই তো বললাম নেট মিটারিং টিটারিং করে সব কিছু করে 2 দিনের মধ্যে সব একদিন এটাকে সেকেন্ড হাফে এসে এটাকে কমপ্লিট করে দিয়ে আচ্ছা, গেছে। আমাদের কাজগুলি কিভাবে করেছে, ওদের এক্সপিরিয়েন্স বাবদ আপনি ওদের সাথে কিভাবে কোঅর্ডিনেট করেছেন বা কাজ যে ওরা টেকনিক্যাল যে ইনস্টলেশন আমাদের টেকনিশিয়ান টিম ছিল তারা হ্যাঁ, কিভাবে কাজটা কমপ্লিট তারা একবারে টিম ওয়ার্ক করছে, যার যার ওয়ার্ক এ করছে, যারা ইনস্টলেশন আছে যারা ইয়েতে এইসব খোরাখুরি কাজ বা ইয়ে ইনস্টলেশনের কাজ হুম, ওরা করেছে, আর যারা ওদের কাজ মানে ওরা পুরো টিমটা একই দিনে এসেছিল। আমার এখানে কতজন 10 জন না 12 জন না জানি আর একটু বেশি, ওরা সবাই একই দিনে পুরো কাজ করলো, যার যার ভাগ করে ওরা কাজ করলো। কেউ আর্থিং এর কাজ করলো, কেউ এটা লাগানোর কাজ করলো, কেউ লাইনের কাজ করলো, এইভাবে ওনারা অ্যাজ এ টিম অ্যাজ আ টিম। কাজটাকে পুরো করে দিয়েছে একদিনই। আচ্ছা স্যার, আপনি আমাদের থেকে এইচআর ইগনিট থেকে যে সার্ভিস পেয়েছেন, আপনি কি সেম সার্ভিস কাউকে যদি কেউ যদি সোলার বসাতে চায় অবশ্যই, অবশ্যই, আমি তো বলেছি আমার এখানে যারা যারা এসেছে আমি আই এম ভেরি স্যাটিসফাইড, এবং এখান থেকে নিলেই আমি মনে হয় এত ভালো সার্ভিস অন্য কেউ দিতে পারবে কিনা। প্রথম কথা হলো ওনারা লোকাল, আমি বলেছি এখন তো এখানে টাটা টুটা কোথায় কোথায় থাকে, কে কোথায় থাকে, লুমিনাস টুমিনাস কে কি, আবার ওই আদানি কাদানি কে কে আছে বলে ওরা। আমি তো ওসব অত গিয়ে লাভ নেই। আর আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন হলো আমার এই আশ্রম, আমার আশ্রমে লাগিয়েছে, আমি ওখানে যাই, তো আমি বলছি আমার বাবার ঘরে লাগিয়েছে, তো আমার ঘরে আমি সন্তান হয়ে ওনারটাই লাগাবো, উনি যেখান থেকে লাগিয়েছেন ওখান থেকেই লাগাবো। আর সার্ভিস তো দেখলামই, খুবই ভালো সার্ভিস। সার্ভিস সম্বন্ধে আমি ভালো ভালো বলছি, আমি সবাইকে বলবো যদি লাগান তাহলে ইগনিটিকে লাগান, ওনারা খুব ভালো সার্ভিস করে এবং পাবেন। যারা এখনো সোলার এনার্জিতে আসেনি বা যারা এখনো বাড়তি ইলেকট্রিসিটি বিল গভর্নমেন্টকে পে করছে, তাদের জন্য সোলার প্ল্যান তারকে মেসেজ দেখেন, সোলার, আমার এই মেসেজ সোলার প্লেন লাগাতে তো অনেকেরই ইচ্ছা থাকে, কিন্তু সামর্থ্য সবাই থাকে না সেরকম। হ্যাঁ, লোনের প্রোভাইড তো খুবই তাড়াতাড়ি দেয়, আমি তো এত তাড়াতাড়ি মানে লোনও পেয়েছি, 3-4 দিনের মধ্যে লোন পেয়ে গেছি। আমাকে পিএনবিও খুব হেল্প করেছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আর এদিকে আমার আবার ইয়েও পেয়ে গেছি, এই সাবসিডিও পেয়ে গেছি 7 দিনের মধ্যে। এটা করে সব কমপ্লিট করে জমা দিল পরে 7 দিনের মধ্যে আমার ইয়েও পেয়ে গেছে। তাই এতে খুব বেশি একটা অসুবিধা হয় না, কিন্তু সবাই তো এখন কার কি ধারণা, অনেকেই বলছে করব করব দেখি নেই এই সেই নানা রকম চিন্তা। তো আমি সবাইকে রিকমেন্ড করি আমার কাছে যেই আছে। তো অনেকে বলে আমার বিল কম, আমি কি সেটা আপনি জিজ্ঞাসা করে করতে পারেন আপনাদের ইচ্ছে। হাই বিল যারা আসে তারা তো করা উচিতই, তাদের সবাইকে সোলার প্ল্যান্ট করা উচিত, এটা এখন এবং ভবিষ্যতের লেগেও ভালো হবে বলে মনে হয়। এই আর কি আমার বক্তব্য। ভালো, ওভারঅল ভেরি গুড, এবং আরো ভালোভাবে চলুক আপনাদের এইচআর ইগনিটিক। এই শুভকামনা আমার তরফ থেকে রইল। আপনারা সবাই খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই গুরুত্বপূর্ণ কথার জন্য।